হাই গাইস, আমরা আবার চলে আসলাম বিডি ক্লিন বাংলাদেশ। আমরা আসলে আজকে যে ইভেন্টটা করতে যাচ্ছিলাম ঈদের পরে একটা বড় আকার ইভেন্ট করার প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু বড় একটা ঈদ চলে যাওয়ার কারণে আসলে সবাই এসে উপস্থিত হতে পারেনি, যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে এবং লোকজন একটু কম হলেও কাজ খুব সুন্দর হয়েছে। আমরা আসি এখন ভিক্টোরিয়া পার্ক, যেটাকে বলা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্কটা একসময় আসলে ভিক্টোরিয়া পার্ক হয়ে যায়। আমি শপথ করি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশে কেউ যেন যন্ত্রতন্ত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আপনাদের টিমটা এখানে কাজ করতে পারলাম ভাইয়া, আপনার টিমটা এখান থেকে এই পর্যন্ত আসবে। বিডি ক্লিন সংগঠনের যে শপথ পাঠ নিয়মিত আয়োজন করা হয় সেটি এইমাত্র শেষ করার পরে আমরা আসলে কাজে জাম দেওয়ার চেষ্টা করছি। এটি একটি ভালো দিক আর একটি ভালো উদ্যোগ। আসলে যে কোনো কাজের একটি শপথ থাকা উচিত এবং একটি নির্দিষ্ট প্ল্যান থাকা উচিত। আমরা আসলে কি করছি, শিশুদেরকে নিয়ে কোথায় যাব, ভবিষ্যৎ প্ল্যানটা কি হবে, তারা আসলে কতদূর আমাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এটি একটি টোটাল দিক নির্দেশনা থাকা খুবই জরুরি। নতুন নতুন অনেক সদস্য আসে আবার চলে যায়, যারা ফিক্স থাকে তারা আসলে সবসময় সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করে। এটি সবাই মনে করে একটি ফান, একটি মজা। আসলে কি তাই? না, এটি একটি ফান না, এটি একটি মজা না, এটি একটি ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, দায়িত্বের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটাকে আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না, বিকজ এটি আসলে এড়িয়ে যাওয়ার মতন কোনো অবস্থান নেই। আমরা যারা প্রতিনিয়ত দেশকে ভালোবাসি, দেশের জন্য চিন্তা করি, তাদের জন্যই বলছি যে যদি আপনি দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই বিডি ক্লিনের সাথে আসবেন। দেশটি আমার, এই দেশটিকে আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হবে। আমরা এবড়ো থেবড়ো যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, ভবিষ্যতের কথা চিন্তা করছি না, প্রজন্মের কথা চিন্তা করছি না, আমাদের কথা চিন্তা করছি না, আমাদের দেশের কথা চিন্তা করছি না। যেখানে যা মনে চায় ঠিক তাই করে, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কোনো নির্ধারণতা নাই। কারণ যার যা মনে চায়, আমার মনে হলো আমি এখানে ময়লাটা ফেলে দিলাম। ছোটো ছোটো শিশুদেরকে এই নৈতিক শিক্ষাটা দেওয়া হয়নি, এই জন্যেই তারা আসলে ঘর থেকে শিক্ষা না পাওয়ার কারণেই তারা ভবিষ্যতের জন্য অনেক মানে বাধার সম্মুখীন হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আমার মনে হয় যেমন আমার মেয়ে কাজ করছে, সবাই মনে করতেছে যে এটি একটি খেলনা, এটি একটি মজা। আমাদের সাথে অনেকে ফান করছে, আমাদের সাথে অনেকে মজা নেয় এবং এটা কতটুকু দুঃখজনক দেখেন, একটি শিশু বাচ্চা কাজ করে এবং সবাই মিলে এটাকে নিয়ে ফান করে। আমরা চাচ্ছি না যে আসলে এই ধরনের কাজগুলো হোক, ভবিষ্যতে যাতে সবাই সুন্দরভাবে একত্রে একসাথে মিলেমিশে কাজ করতে পারে এবং এই দেশটাকে যাতে আরও সুন্দর করা গুছানো যায়। এই দেশের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে এখন এই মুহূর্তে আপনার চায়ের যে ওয়ান টাইম গ্লাসটা, আগে ছিল পলিথিন, এটাকে আস্তে আস্তে কমা শুরু করছে। যে বিভিন্ন প্রোডাক্টের বোতল, এই মানে বিশেষ করে আপনার যেটা প্লাস্টিক বোতল, এই বোতলটা যেটি গলে না, এটি নষ্ট হয় না, এটির মধ্যে বাতাস লাগলে দিনকে দিন শক্ত হয়, এটি আরও অনেক বেশি পরিমাণে শক্ত হয়ে যায়, এটাকে কোনোভাবে মানে ড্যামেজ করা যায় না। এই জন্যেই বললাম যে এই প্রোডাক্টগুলো যত দ্রুত রিমুভ করা যায়, যত দ্রুত গুছায় সুন্দরভাবে এক জায়গায় ফেলানো যায়, এটাই হচ্ছে দেশের জন্য মঙ্গল। একটি সময় ছিল যখন আমরা দেখলাম যে এই পলিথিন পেপারগুলো কখনোই নষ্ট না হওয়ার কারণে আপনার মাটির উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলার কারণে পরিবেশ ভয়ানক বিপর্যয় আকার ধারণ করে। এই পলিথিনটাকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কে শুনে কার কথা? ঠিক যা তাই, বাজারে গেলে এখন পলিথিনের ছড়াছড়ি। আগে হাতলওয়ালা পলিথিন ছিল, এখন হাতল নাই, প্লাস্টিক মানে ওই দিয়ে দিচ্ছে যেভাবে মনে চায়। পলিথিনটা আরও ভয়ানক।
তো এই ভয়ানক জিনিসগুলোকে আমাদেরকে দূর করতে হবে, এড়াতে হবে, না চললে আপনি একটা সময় বিশাল বিপদে পড়ে যাবেন। এই বিপদটা আসলে কতটুকু হবে এটা নিজেরাই আপনারা চিন্তা করতে পারবেন না। আমাদের যারা শিশুরা এখন বর্তমানে যারা শিশু আছে, যারা আমাদের দেশের দিক নির্দেশনা করবে, ভবিষ্যৎটাকে গড়বে, ভবিষ্যৎটাকে সামনে নিয়ে যাবে, দেশটাকে সামনে নিয়ে যাবে, তাদের কথা চিন্তা করে মনে হচ্ছে যে এটি আসলেই খুবই ডেঞ্জারাস একটা রূপ ধারণ করছে। বিডি ক্লিন যে দায়িত্বটা পালন করছে এটি খুবই চমৎকার এবং তারা সবাইকে এক করার চেষ্টা করছে, একত্রে আনার চেষ্টা করছে। এটি একটা বিশাল বড় কাজ। সংগঠনের কাউকে না কাউকে কখনো না কখনো কোনো না কোনোভাবে দায়িত্ব নিতেই হবে এবং যেই লোকটা দায়িত্ব নেবে সে সবচেয়ে বেশি সাফার করবে। এটা আমি সংগঠন পরিচালনা করতে যাই বুঝেছি যে আপনি যেই কাজটা প্রথমে নেবেন সেই কাজটার গেইন সবাই নেবে, কিন্তু বকা বা মানে এটা যত বড় প্রবলেম সব আপনাকে ফেস করতে হবে। এইখান থেকে কি আসলো কি গেল এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। সংগঠনকে ভালোবেসে কাজ করতে হবে, তাহলে আসলে একটি জায়গায় দেশকে নিয়ে যাওয়া যাবে। এটি অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয় না, এখানে শুধুমাত্র দেশের জন্য আলোচনা হয় এবং শিশুদেরকে নিয়ে কত সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় এবং দেশের যে ময়লাগুলোকে পরিষ্কার করা যায়। দেশের ময়লা মানে কিন্তু আমার ময়লা, আমার ঘরের ময়লা। একটি প্লাস্টিকের বোতল যদি বাইরে ফেলি, পানির বোতল বলেন বা পানি জাতীয় কোনো প্রোডাক্টের কথা বলেন, তাহলে কী হবে, এই কোকের বোতলটা আবার ফিরে আপনার ঘরেই আসবে। কীভাবে আসবে? ড্রেনেজের মাধ্যমে আসবে, কেউ না কেউ লাথি মারবে এবং কোনো না কোনোভাবে এটা কিন্তু ঘুরে আমার কাছে আসবে। শিশুদেরকে শিক্ষা দেন, বাচ্চাদেরকে শিখান যে তোমরা এটা ফেলো না বাবা, একটা সুন্দর জায়গায় ফেলো, ডাস্টবিনে ফেলো, যাতে আমরা আবার এটাকে ইউজ করতে পারি। আমরা চাচ্ছি যে এই নৈতিক শিক্ষাগুলো ঘরে ঘরে দেওয়া হোক এবং প্রত্যেকটি শিশুদেরকে জানানো হোক যে তোমরা আসলে এরকম করো না, এরা তোমরা সুন্দরভাবে চলো, সুন্দরভাবে নিজেদেরকে মতন গুছিয়ে চলার চেষ্টা করো, যাতে আমরা ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি, আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেলের সাথে আছেন। আমাদের 3টা চ্যানেল, একটা হচ্ছে গিয়ে বিবিএনসি নিউজ, একটি হচ্ছে ছনঘর, একটি হচ্ছে কাশফুল। কাশফুল হচ্ছে নাটক যায়, বিবিএনসিতে নিউজগুলো যায়, এই ধরনের প্রোডাক্টগুলো যায়। আর ছনঘরে যাচ্ছে হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম আছে যারা আমরা সারা বাংলাদেশে কাজ করি, ছাত্রদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, তাদের জন্য এটি সামাজিক প্রোগ্রাম। সবাই যাতে একত্রে এক হয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি, যেটা আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে ক্লিন করব এবং সবাইকে বলবো আসুন আমরা একসাথে কাজ করি। এই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা অনেক বড় বড় শত্রুদেরকে মোকাবেলা করেছি। আমরা আমাদের দেশটাকে শুদ্ধ করে রাখতে পারবো না কেন? কেন পারবো না? আমরা সবাই মিলে একটি সামাজিক আন্দোলন তৈরি করবো যে আমরা কোথাও আর ময়লা ফেলবো না। আমরা একটি জায়গায় ময়লা ফেলবো, একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। পৃথিবীর কোথাও কোনো দেশে এরকম আবর্জনা নাই, শুধুমাত্র আমাদের দেশে আছে। শুধুমাত্র আমাদের দেশে এই আবর্জনাগুলো এত বেশি পরিমাণের হয় যে আসলে আপনি শেষ করতে পারবেন না। কেউ কোনো কিছু মানে না, যে যার মতন করে চলছে, যে যেভাবে পারছে চলছে, যে যেভাবে খুশি চলছে। এই চলা থেকে বন্ধ করতে হবে এবং একটি জায়গায় আসতে হবে যে না, আমরা একটা নির্দিষ্ট জায়গায় এই ডাস্টবিনে একটা সুন্দর জায়গায় ময়লাগুলো ফেলবো, যাতে সবাই একত্রে হয়ে জায়গাগুলো ময়লা ফেলে। এবং এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে, সবাইকে একসাথে এক সুর মিলিয়ে কাজ করতে হবে। এই যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব কেউ পালন করতে না আসবে, আমাদের দেশ কখনোই ক্লিন হবে না। ছোটোবেলা থেকে যদি শিশুদেরকে শেখানো হয় যে তুমি নির্দিষ্ট জায়গায় এই ময়লাটা ফেলো, সেই শিশুটা কখনো অন্য কোথাও ময়লাটা ফেলবে না। সে বাধ্য হয়ে যাবে যে আমি ওই একটি নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলবো, বা এই কাগজটা ফেলবো, বা এই প্লাস্টিকের বোতলটা ফেলবো। এরকমভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, কখনো জোর জবরদস্তি করে নয়। তাদেরকে শেখাতে হবে ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে। তাদেরকে বলতে হবে যে এটা আমাদের দেশ, আমাদের পরিবেশ, আমরা যদি সুন্দর করে না রাখতে পারি তাহলে এই দেশটা একসময় নোংরা হয়ে যাবে। তাই এই চিন্তা থেকে আমাদেরকে এই একটি সংগঠন তৈরি করা এবং সব ছেলেমেয়েরা একসাথে হয়ে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও আমরা যাচ্ছি ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আমাদের সাথে আসুন, একসাথে আমরা কাজ করি। আমরা কাজ করলে আসলে কাজের মধ্যে কোনো নাই, ওই যে ক্রেডিট নাই যে আমরা কাজ করছি আপনারা করছেন, না না, এরকম কিছু না। যেমন রক্ত দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই, এরকম এখানেও কোনো ক্রেডিট নেই। আমরা কাজ করছি আমাদের ভালো লাগা থেকে, আপনারা কাজ করুন আপনাদের ভালো লাগা থেকে। জোর জবরদস্তি করে কখনোই এই কাজগুলো হয় না। যদি ভিতরে ভালোবাসা না থাকে, তাহলে দেশপ্রেম না থাকে, তাহলে আপনাকে জোর করে কখনোই আপনার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আপনাকে বলতে হবে যে আপনি আসলে করতেছেন কিনা, আপনি এই কাজটা করবেন কিনা, তাহলেই আপনি এই কাজটা করতে পারবেন। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। আর যদি আমাদের কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি মনে হয় বা আমাদের কথাবার্তা যদি আপনাদের অসঙ্গত মনে হয়, অসামাজিক মনে হয়, অবশ্যই আমাদেরকে
জানাবেন, আমরা অবশ্যই তা সংশোধন করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের 3টে চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে 3টে চ্যানেলের লিঙ্কও দিয়ে দিয়েছি এবং বলেছি আমাদের চ্যানেলগুলো কী কী। আমাদের যদি কখনোই কোনো ধরনের পরামর্শ আপনাদের দিতে হয়, অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে দিয়ে দেবেন বা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমরা আপনাদের এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকল ভাই বোনদেরকে, ভালো থাকবেন।